Hello viewers, today I'm going to show you how to import files in After Effects. So first of all আমাকে একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। দেন আপনারা বাম পাশে একটি প্রজেক্ট প্যানেল দেখতে পাচ্ছেন। এই প্রজেক্ট প্যানেলে মেইনলি আপনার ফাইলগুলো ইম্পোর্ট করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে কম্পোজিশনটি ক্রিয়েট করেছি সেটি এই জায়গায় রয়েছে কম্পোজিশন 1। সো এটি আমার মেইনলি ইম্পোর্ট করা বলতে গেলে। সো এই কম্পোজিশনের মধ্যে আমার এই টাইমলাইনে আমার ভিডিওটি এডিট করতে হবে, যা আমি পরে ভিডিওগুলোতে বলে দিব। সো আমি এখানে বলছি যে প্রজেক্ট প্যানেলে মেইনলি আমার ফাইলগুলো ইম্পোর্ট করতে হবে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট প্যানেলে যে কম্পোজিশন 1 ফাইলটি রয়েছে সেটি আমি ইচ্ছা করলে কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করে আমি অনেকগুলো ফাইলে ডুপ্লিকেট করতে পারছি। আসলে আফটার এফেক্টসে কাজ করতে হলে অনেকগুলো কম্পোজিশনের প্রয়োজন হয়। আপনি যখন কাজ করবেন তখন আপনি দেখা যাবে যে অনেকগুলো কম্পোজিশন লাগছে। সো সেই সুবিধার্থে আপনারা ফাইলগুলো ডুপ্লিকেট করে আপনি এডিট করতে পারবেন, যেটা আপনারা যদি এডিট করেন তাহলে তখন আপনারা বুঝতে পারবেন যে এটার উপকারিতাটা আসলে কী। দেন আমি ইচ্ছা করলে এই সবগুলো ফাইল সিলেক্ট করে যদি ড্র্যাগ করে আমি এই ফোল্ডার অপশনটি দেখতে পাচ্ছেন, এই ফোল্ডার অপশনটির উপর যদি ছেড়ে দিই তাহলে দেখা যাবে আমার একটি ফোল্ডারের ভিতরে সেই কম্পোজিশন ফাইলগুলো আমার চলে গিয়েছে। সো এটার আমি একটা নাম দিতে পারি, ধরুন 1 দিলাম। সো এই ফোল্ডারের ভিতরে আমি দেখবো যে আমার বাকি যে কম্পোজিশন ফাইলগুলো আমি ডুপ্লিকেট করেছি সেগুলো এখানে রয়েছে। দেন ইচ্ছা করলে আমি আরেকটি ফোল্ডার ক্রিয়েট করতে পারি, ধরুন আমি 2 নেম দিলাম। দেন এটিতে আমি যদি ফাইলগুলো ইম্পোর্ট করি, ধরুন এই ফাইল অপশন, দেন এই যে ইম্পোর্ট, দেন ফাইল, দেন আমি ডেস্কটপ থেকে যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারি। ধরুন আমি এই ছবিটি আমি ইম্পোর্ট করেছি। সো এই ফোল্ডারটির ভিতরে আমার এই ছবিটি চলে গিয়েছে। তাছাড়া ইচ্ছা করলে আপনারা যে কোনো ফোল্ডার ওপেন করে ছবিগুলো সিলেক্ট করে আপনারা যদি এই প্রজেক্ট প্যানেলের উপর ড্র্যাগ করে দেন তাহলে এই ছবিগুলো এই জায়গায় এসে পড়বে। আসলে এই ব্যাপারগুলো অনেক সিম্পল। আপনারা যারা ফটোশপ অথবা অন্য কিছু ইউজ করে থাকেন তাদের কাছে এই ব্যাপারগুলো অনেক সিম্পল। আসলে ভিডিওটা তাদের জন্য যারা একেবারে বিগিনার লেভেলে শুরু করছেন আফটার এফেক্টস তাদের জন্য। সো আরেকটি উপায় রয়েছে যে আপনারা যদি এই ফাইলগুলো সিলেক্ট করে যদি এই ফোল্ডারগুলোর ভিতরে দিয়ে দেন তাহলে এই ফোল্ডারগুলোর ভিতরেই আপনার এই ছবিগুলো ইম্পোর্ট হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কম্পোজিশনগুলোর নিচে আপনার এই ছবিগুলো ইম্পোর্ট হয়েছে। সো এভাবেই আপনারা প্রজেক্ট প্যানেলে খুব সহজেই ফাইলগুলো ইম্পোর্ট করতে পারবেন। দেন আমি যদি ফাইলে যে ইম্পোর্ট দেন আবার ফাইল এখানে ক্লিক করি তাহলে আমার ইম্পোর্ট করব যে ফাইল ফোল্ডার থেকে সেই ফোল্ডারটি আমার এখানে এসে পড়বে। তাছাড়াও কিবোর্ডে শর্টকাট কি রয়েছে কন্ট্রোল আই, দেন প্রেস করি তাহলে আমার ডাইরেক্ট এই ফোল্ডারটি এসে পড়বে। সো এভাবেই খুব সহজেই আপনার ফাইলটি আপনার প্রজেক্ট প্যানেলে ইম্পোর্ট করতে পারবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।